আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা আজকে আলোচনা করব ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে। আমরা যারা হোমিও চিকিৎসক আছি আমরা অনেকেই মনে করে থাকি যে হোমিও ঔষধের মধ্যে কোনো ভিটামিন ঔষধ নাই। আসলে কোন কোন মেডিসিন থেকে ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন বি এর সোর্সগুলো আমরা পেয়ে থাকি এ সম্পর্কে আমাদের ধারণাটা জানা দরকার। কারণ রোগী যখন রোগ নিয়ে আসে অনেক অনেক রোগী তারা ভিটামিনের অভাবজনিত কারণেও রোগের সৃষ্টি হয়ে থাকে। তো যদি আমরা কোন মেডিসিন থেকে কোন ভিটামিনটার সোর্স আছে বা এটা পূরণ করা যায় এটা যদি না জানি তাহলে অনেক সময় আমাদের রোগী আরোগ্য লাভ করতে সমস্যা হয়, আরোগ্য লাভ করে না। তো শুরুতেই জানবো যে ভিটামিন বি কী এবং এটা কত প্রকার। ভিটামিন বি কমপ্লেক্স আমরা সাধারণত চিনি ভিটামিন বি কমপ্লেক্স হিসেবে। তো ভিটামিন বি কমপ্লেক্স 8টা ভিটামিনের গ্রুপ একত্রিত করে, অর্থাৎ 8টা ভিটামিনকে একত্রিত করে যেই গ্রুপ তৈরি হয় ওইটাকে ভিটামিন বি কমপ্লেক্স বলে। আমরা সাধারণত ফার্মেসিগুলোতে যেই ঔষধগুলো দেখতে পাই সেগুলা ভিটামিন বি কমপ্লেক্স হিসাবেই বিক্রি করা হয়। এছাড়া আলাদা আলাদাভাবেও ভিটামিন বি বিক্রি হয় বা পাওয়া যায়, এ সম্পর্কেও আমি আলোচনা করছি। তো এই 8টা কী কী আগে আলোচনা করব। এটা ভিটামিন বি1 এটা হচ্ছে যে থায়ামিন। এই থায়ামিনের অভাবে আমাদের শরীরে বেরি বেরি রোগ হয়ে থাকে, স্নায়ু দুর্বলতা, স্নায়ুর ক্লান্তি এবং হৃদযন্ত্রের সমস্যা হয়ে থাকে। ভিটামিন বি টু এর অভাবে, যেটা রিবোফ্লোবিন নামে আমরা চিনি, এই রিবোফ্লোবিন নামে একটা ট্যাবলেটও বাজারে পাওয়া যায়। আমাদের সাধারণত মুখে যখন ঘা হয় তখন এই চিকিৎসকগণ ভিটামিন রিবোফ্লোবিন ট্যাবলেট চুষে চুষে খাওয়ার জন্য বলেন। তো মুখের ঘা এটা ভিটামিন রিবোফ্লোবিন অভাবে অর্থাৎ ভিটামিন বি2 এর অভাবে যে সমস্যাগুলো দেখা হয় সেটা হচ্ছে মুখের কোণে ঘা, অর্থাৎ আমাদের যেই ঠোঁট আছে, দুই ঠোঁটের মাঝখানে যে কোণ আছে এই দুই কোণে ঘা হয়, ফাটা ফাটা হয় এবং জিহ্বাতে ঘা হয়